নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ যে জাতকের খাতটি নিয়ে পরিষ্কার বিশ্লেষণ করার চেষ্টা করব, এই জাতকের বিশেষ 6টি প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই প্রশ্নগুলি কি কি সেটা সবচেয়ে প্রথমে আপনারা দেখে নিন। জাতকের যে প্রশ্ন রয়েছে, সরকারি চাকরির বিষয় খুব চিন্তিত আছি, তাহলে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। বিবাহ সম্পর্কে একটু বলবেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ডান হাতে শিরোরেখা নেই, তাই একটু ভালো করে যদি বলেন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে গণটা একটু দেখে বলবেন। 5 নম্বর, কোন গণের সাথে বিয়ে হলে ভালো হবে। এবং 6 নম্বর প্রশ্ন হচ্ছে হস্তরেখা বিচার করে আপনার মত বলুন। তাহলে পরপর এই 6টি প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। তবে এখানে একটা কথা বলে রাখি, 4 নম্বর এবং 5 নম্বর যে প্রশ্ন রেখেছেন, অর্থাৎ গণ, এই গণ বিচার করার জন্য হস্তরেখা সাফিসিয়েন্ট নয়, এটার জন্য ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ প্রয়োজন হয়। তবে এই জাতক সেটিও আমাকে দিয়ে রেখেছে। সুতরাং প্রথমেই বলে রাখি, এই জাতকের গণ হচ্ছে দেবগণ, এবং দেবগণের সাথে দেবগণ অথবা দেবগণের সাথে নরগণের বিবাহ সবচেয়ে ভালো, এটা শাস্ত্রে উল্লেখ রয়েছে। এক এক করে আমরা বাকি প্রশ্নের উত্তরগুলি হস্তরেখার বিচারের মাধ্যমে খোঁজার চেষ্টা করব। হস্তরেখা বিচার করতে পারেন অ্যাপয়েন্টমেন্ট বুক করার পর। চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই দেখুন, যে কোনো হস্তরেখা বা যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হাতের কালার, হাতের কম্বিনেশন, গ্রহগত অবস্থান, এগুলোকে কিন্তু খুব ভালোভাবে দেখার প্রয়োজনীয়তা থাকে। তাহলে এখানে যদি আমরা হাতটিকে দেখি, এই হাতটি জলতত্ত্ব এবং পৃথ্বীতত্ত্বের সংমিশ্রণ রয়েছে, কিছুটা বায়ুতত্ত্বের প্রভাব সেটিও এই হাতের মধ্যে লক্ষ্য করা যায়। করতল এবং আঙুলের মধ্যে বিন্যাস, এটি 3:4 রেশিওতে রয়েছে। শাস্ত্রে কিন্তু এটাকেই সর্বাপেক্ষা উত্তম বলা হয়েছে। এবারে এক এক করে যদি আমরা গ্রহ পর্বগুলিকে বিশ্লেষণ করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতির মূল পর্ব সেটি কিন্তু অপেক্ষাকৃত একটু দুর্বল অবস্থাতে রয়েছে। বৃহস্পতির পর্বটিকে যদি আপনারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন, তাহলে বৃহস্পতির মূল পর্ব হচ্ছে এই অংশটি, এবং যদি আপনি এই অংশটিকে দেখেন তাহলে অপেক্ষাকৃত দুর্বল, সেটা কিন্তু দেখলেই বুঝতে পারা যায়। পরবর্তীতে এই যে অংশ, অর্থাৎ আমার বাম সাইডে যে লেফট সাইডে যে জায়গাটি রয়েছে, এটি কিন্তু যথেষ্ট ভরাট অবস্থাতে রয়েছে, এটা কিন্তু আপনারা দেখলেই পরিষ্কার বুঝতে পারছেন। তাহলে বাল্য বয়স থেকে এই জাতকের যে বৃহস্পতির পজিটিভ ভাইব্রেশন বেশ কিছুটা মাত্রায় কম পাবে, এ বিষয়ে কোনো ডাউট নেই। তবে পরবর্তীতে শনি এবং বৃহস্পতির যুগলবন্দি, এটা কিন্তু দেখতে পাওয়া যায়। কিন্তু বৃহস্পতির যদি আপনি পর্বে মূল রেখাগুলিকে বোঝার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাতে আপনি এই ধরনের একটি কাট লাইন সেটি দেখতে পাবেন। তাহলে বৃহস্পতির মূল পর্বে যদি ক্রস চিহ্ন থাকে সেটি শুভ, কিন্তু বৃহস্পতির কোনো একটি দিকে, অর্থাৎ আপনারা দেখলেই বুঝতে পারছেন এটি একদম ডান দিক ঘেঁষে রয়েছে, এইরূপ জায়গায় যদি এই ধরনের কাট চিহ্ন তৈরি হয়, তাহলে সেই বৃহস্পতি খুব একটা সবল নয়। বৃহস্পতি রাহু কেতুর সংস্পর্শে চলে এসছে, এটা কিন্তু বুঝতে পারা যায়। তাহলে এখানে বৃহস্পতিকে খুব একটা শুভ এটা বলা যাচ্ছে না। এরপর যদি আমরা শনির পর্বে চলে আসি, তাহলে শনির পর্বটি কিন্তু যথেষ্টই পরিপূর্ণ অবস্থাতে রয়েছে, এবং এখানে শনি বৃহস্পতির একটা যুগলবন্দি, এইরূপ পরিস্থিতি কিন্তু দেখতে পাওয়া যায়। এখানে ক্ষেত্র বিনিময় সম্পর্ক সৃষ্টি হয়ে আছে, সেই রূপ ইন্ডিকেট করছে। শনির মূল পর্বে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন, সেক্ষেত্রে কিন্তু প্রচুর রেখা এই ধরনের দেখতে পাওয়া যায়। তাহলে শনির পর্বে যদি প্রচুর রেখা এই ধরনের তৈরি হয়ে যায়, সেটিকে যে খুব একটা শুভ বলা হয়েছে তা কিন্তু নয়। একাধিক জায়গায় পরিশ্রম এবং পরিশ্রমের 100% রেজাল্ট না পাওয়া, এই ধরনের ঘটনাকে কিন্তু ইন্ডিকেট করে। তাহলে শনির মূল পর্ব খুব একটা শুভ এটা কিন্তু বলা যাচ্ছে না। কিন্তু শনির পর্বে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের একটি কাট লাইন বা বাধা রেখা, সেটিও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং এই জাতকের কোনো কাজ এক চান্সে হবে না, তার ইন্ডিকেট কিন্তু পরিষ্কার রয়েছে। এবং কিছুটা হলেও এই জাতক অলস প্রকৃতির, সেটাও কিন্তু ইন্ডিকেট করছে। শনি কিন্তু পরিশ্রমের কারক গ্রহ, আপনি যদি যথোপযুক্ত পরিশ্রম করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু 100% পরিণাম সেটি আশা করা যায় না। এবারে যদি আমরা রবির পর্বটিকে দেখি, তাহলে রবির পর্ব কিন্তু যথেষ্ট উন্নত, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। খুব ভালোভাবে দেখলেই দেখতে পাচ্ছেন রবির আঙুল সোজা দাঁড়িয়ে রয়েছে। রবির আঙুল যদি সোজা দাঁড়িয়ে থাকে, সেক্ষেত্রে ইন্ডিকেট করে সেলফ কনফিডেন্স, সেটা যথেষ্ট মাত্রায় রয়েছে। একই রকমভাবে যথেষ্ট আত্মসচেতনতা, এই বোধ, এই বিষয়টিও কিন্তু এই জাতকের পর্যাপ্ত মাত্রায় থাকার কথা।
এবারে রবির মূল পর্বটিকে যদি দেখা যায়, রবির মূল পর্ব সেটিও কিন্তু যথেষ্ট শক্তিশালী অবস্থাতে রয়েছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। স্বাভাবিক অর্থে শনির পর্ব এবং রবির পর্ব একটু গর্তযুক্ত হয়, কিন্তু এখানে রবির পর্ব যথেষ্ট ভরাট, সুতরাং এই জাতক চাকরি পাওয়ার ক্ষেত্রে কিছুটা এগিয়ে রয়েছে, এটা কিন্তু আমরা বলতে পারি। তবে শুধুমাত্র রবির ক্ষেত্র দেখেই চাকরি হবে এই প্রশ্নের উত্তর দেওয়া একদম ঠিক নয়। সামগ্রিকভাবে যে প্রশ্নগুলি রয়েছে এই প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব, তবে তার আগে গ্রহগত অবস্থান এগুলোকে কিন্তু বিশেষভাবে দেখতে হবে। এবারে আমরা রবির ক্ষেত্রে যে রেখাগুলিকে দেখতে পাচ্ছি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলেই দেখতে পাবেন এবং আপনারা নিজের হাতের সাথে মিলিয়ে দেখতে পারেন। রবির ক্ষেত্রে প্রমিনেন্ট এই ধরনের একটি রবি রেখা সেটি কিন্তু স্পষ্ট রয়েছে, সুতরাং এটি কর্মক্ষেত্রে স্টেবিলিটি এই বিষয়টিকে কিন্তু ইন্ডিকেট করে। তাহলে কর্মক্ষেত্রে স্টেবিলিটির একটা সম্ভাবনা সেটি কিন্তু আমরা রবির ক্ষেত্রে প্রমিনেন্টলি দেখতে পাচ্ছি। এবারে রবির ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের আরও একটি রেখা দেখতে পাই এবং এই লেফট সাইডের রেখাটিকে অর্থাৎ এই রেখাটিকে যদি দেখেন তাহলে এই রেখাটি কিন্তু যুগ্ম অবস্থায় নেই। এখানে বুধের দিক থেকে এই ধরনের একটি জ্ঞান রেখা সেটা কিন্তু রবি রেখার সাথে মিলিত হয়ে রয়েছে। তাহলে এখানে কিন্তু এই ধরনের কম্বিনেশনকে বুধাদিত্য যোগ বলা হয়। যাদেরই হাতে এই ধরনের কনিষ্ঠ আঙুলের দিক থেকে কোনো একটি রেখা এসে রবি রেখার সাথে মিলিত হয়ে রয়েছে, আপনারা দেখুন আপনাদের জন্মকুণ্ডলিতে বোধাদিত্য যোগ সেটি থাকবে। আপনাদের ইনটিউশন পাওয়ার সেটা কিন্তু অন্যান্য মানুষের চেয়ে একটু অধিক, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। তাহলে এখানে বুধ সে কিন্তু মোটামুটি শক্তিশালী এটা বলা যেতে পারে, কারণ রবি বুধের একটা সমন্বয় সেটা তৈরি হয়ে রয়েছে। তবে প্রথম জীবনে যে কর্মপ্রাপ্তির জন্য অধিক মাত্রায় পরিশ্রম করতে হবে তার ইন্ডিকেট রয়েছে রবির ক্ষেত্রে এই ধরনের রেখাটি। তাহলে প্রথমে বাধা আসবে, সেই বাধাকে অতিক্রম করার জন্য অতিরিক্ত পরিশ্রম প্রয়োজন। এখানে শনির ক্ষেত্রটিকে দেখুন, কিছুটা অলস প্রকৃতি তার ইন্ডিকেট আমরা শনির ক্ষেত্র থেকে পাচ্ছি। তাহলে প্রথম প্রশ্নের যে উত্তর, সরকারি চাকরির জন্য প্রচুর চিন্তায় আছি, চিন্তা করার মতো বিষয় সেটা কিন্তু হাতের মধ্যে পরিলক্ষিত হচ্ছে। কিন্তু এখানে একটা কথা বলবো, এই জাতক যদি প্রচুর মাত্রায় পরিশ্রম করতে পারে এবং লক্ষ্য স্থির রেখে পরিশ্রম করতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই জাতকের সরকারি চাকরি পাওয়ার প্রবাবিলিটি সেটা তৈরি হয়ে রয়েছে। তবে সরকারি চাকরি পাওয়ার আগে কোনো প্রাইভেট সেক্টরে চাকরি পাওয়ার যোগ সেটি প্রবলভাবে ইন্ডিকেট করছে। তার কারণ হচ্ছে এই জায়গাটিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে প্রথমে যে চাকরি পাবে সেই চাকরি দীর্ঘায়িত হবে না, সেই চাকরি চলে যাওয়ার পর স্টেবল চাকরি পাবে তার ইন্ডিকেট আমরা হাতের মধ্যে দেখতে পাই। তাহলে প্রথমে প্রাইভেট সেক্টরে চাকরি করবে, প্রাইভেট সেক্টরে চাকরি যাওয়ার পর সরকারি ক্ষেত্রে চাকরি পাওয়ার যোগ সেটি প্রবলভাবে রয়েছে। এবার আমরা বুধের ক্ষেত্রটিকে যদি ভালোভাবে বোঝার চেষ্টা করি তাহলে এই জাতকের কমিউনিকেশন গ্যাপ সেটি কিন্তু যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যায়। বুধের আঙুল অপেক্ষাকৃত অনেকটা ছোট এবং বুধের ক্ষেত্রে যে লাইনগুলি রয়েছে এই লাইনগুলিকে দেখতে হবে। বুধ এখানে দুর্বল সেটি কিন্তু বলা যাবে না, কিন্তু বুধের ক্ষেত্রে এই ধরনের বক্র লাইন, এই লাইনগুলি কিন্তু মানসিক চাঞ্চল্যতা এই বিষয়টিকে ইন্ডিকেট করে। লক্ষ্য স্থির রাখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা এই বিষয়গুলিকে ইন্ডিকেট করে এবং কিছুটা হাই অ্যাম্বিশনের ক্ষেত্রে দুর্বলতা রয়েছে এই বিষয়গুলিকেও ইন্ডিকেট করছে। তাহলে বুধ এখানে অত্যন্ত শক্তিশালী সেই রূপ কিন্তু বলা যাচ্ছে না, তবে বুধের ক্ষেত্র মোটামুটি ঠিকঠাক রয়েছে। এরপর আমরা যে গ্রহটিকে দেখব সেই গ্রহটি হচ্ছে মঙ্গল। খুব ভালোভাবে আপনারা যদি দেখেন তাহলে মঙ্গলের ক্ষেত্রে যথেষ্ট প্রমিনেন্ট রয়েছে। আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্সের কারক গ্রহ হচ্ছে মঙ্গল। এখানে মঙ্গলের ক্ষেত্রটিকে দেখলে আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট ভরাট, সুতরাং মঙ্গল শক্তিশালী এটা আমরা বলতে পারি। মঙ্গলের ক্ষেত্রে যে রেখাটি রয়েছে এই রেখাটি কিন্তু একটি বিপজ্জনক রেখা, খুব কম মানুষের হাতে এই রেখাটি দেখতে পাওয়া যায়। এই রেখাটি যদি হাতের মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে এই রেখা কিন্তু চোট আঘাত এই বিষয়টাকে ইন্ডিকেট করে, হঠাৎ করে কোনো দুর্ঘটনা এই ধরনের বিষয়কে ইন্ডিকেট করে। যে বয়সে এই রেখাটি থাকবে সেই বয়সে কিন্তু একটি দুর্ঘটনার যোগ হিসেবে আমরা দেখতে পারি। তাহলে এখানে কিন্তু বর্তমান সময়ে যদি আপনি দেখেন তাহলে এই রেখাটি কিন্তু রয়েছে এবং এখান থেকে যে রেখাটি যাচ্ছে সেটি হচ্ছে ভাগ্য রেখা হিসেবে আমরা বলতে পারি। তাহলে বর্তমান পরিস্থিতিতে ভাগ্যের সহায়তা একদম পাচ্ছে না। ভাগ্যের সহায়তা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে পরিশ্রম করে যদি আপনি তার রেজাল্ট না পায় সেটাকেই আমরা ভাগ্যহানি এটা বলতে পারি। তাহলে এখানে শনির ক্ষেত্রে আমরা অতিরিক্ত পরিশ্রমী নয় তার ইন্ডিকেট পাচ্ছি, আবার যতটা পরিশ্রম করছে সেই পরিশ্রমের 100% রেজাল্ট পাচ্ছে না তার ইন্ডিকেট আমরা দেখতে পাচ্ছি।
এখানে আমরা আরও একটা কথা বলবো, মঙ্গল ক্ষেত্রে যে এই দুটো রেখা আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটো রেখা কিন্তু দীর্ঘদিন থাকবে না। যে বয়সে মঙ্গল ক্ষেত্রে এই রেখাগুলি উঠবে সেই বয়সে এর নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, তার ইন্ডিকেট করে। এবারে যদি আমরা চন্দ্র ক্ষেত্রটিকে বোঝার চেষ্টা করি, চন্দ্রের ক্ষেত্র কিন্তু যথেষ্ট ভালো, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। মনের দিক দিয়ে এই জাতক কিছুটা উদার প্রকৃতির, নিডি পিপুলকে হেল্প করার মানসিকতা সেটি এই জাতকের মধ্যে পর্যাপ্ত মাত্রায় রয়েছে, এ বিষয়েও কিন্তু কোনোরূপ ডাউট নেই। এরপর যে গ্রহটিকে দেখব সেই গ্রহটি হচ্ছে শুক্র। এই জাতকের শুক্র কিন্তু যথেষ্ট শক্তিশালী, এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। সুতরাং এটা আমরা ডেফিনেটলি বলতে পারি যে এই জাতকের আর্থিক স্বাচ্ছন্দ্য সেটা পর্যাপ্ত মাত্রায় স্টিল ডেট রয়েছে। এবং শুক্র যদি অত্যন্ত পাওয়ারফুল অবস্থাতে থাকে তাহলে পরবর্তী জীবনেও আর্থিক দিক দিয়ে খুব একটা অসুবিধার সম্মুখীন হতে হবে না, এই বিষয়টাকে ইন্ডিকেট করে। তাহলে শুক্রের জন্য আমরা বলতেই পারি যে লাক্সারি লাইফ লিভ করার প্রবাবিলিটি সেটা এই জাতকের দীর্ঘদিন থাকছে। তবে এখানে আরও একটা বিষয় বলবো, যেহেতু জাতকের ম্যারেজ নিয়ে একটা প্রশ্ন রয়েছে, এই ম্যারেজ রিলেটেড প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে শুক্র, মঙ্গল এবং বৃহস্পতি এই তিনটি গ্রহের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে প্রথমেই আমরা দেখে নেব এই জায়গাটি, এখান থেকেই মূলত বিবাহ দেখা হয়। তাহলে বিবাহ রেখা সেই অর্থে এই জায়গাটাতে দেখতে পাওয়া যাচ্ছে না, বরং হালকা যে বিবাহ রেখা এখানটায় দেখতে পাওয়া যায় সেটি কিন্তু নিম্নগামী। তাহলে নিম্নগামী বিবাহ রেখা বিবাহের জন্য অনুকূল নয়, এই বিষয়টাকে ইন্ডিকেট করে। এই ধরনের কিন্তু রেখা আমরা এখানটায় দেখতে পাচ্ছি, এবং আরও একটা হালকা এই ধরনের রেখা আমরা এই জায়গাতেও দেখতে পাচ্ছি। এই দুটোই কিন্তু প্রমিনেন্ট বিবাহ রেখা হিসেবে বর্ণনা করা যাবে না। এখানে আমরা শুক্রের যে পজিশন দেখতে পাই, শুক্রের ক্ষেত্রে এতটা ভরাট থাকলে জাতকের লাভ ম্যারেজ হওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু ইন্ডিকেট করে। লাভ ম্যারেজ যদি না হয় সেক্ষেত্রে কিন্তু একটা রিলেশন তৈরি হবে। আর এখানে এই যে হাত আমরা দেখতে পাই, সেখানে রিলেশনশিপ থেকে মানসিক আঘাত পাওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু যথেষ্ট মাত্রায় রয়েছে। অর্থাৎ প্রেম এবং প্রেমে ব্রেকআপ এই ধরনের ঘটনা এই জাতকের জীবনে ঘটার সম্ভাবনা সেটি প্রবল মাত্রায় রয়েছে। তবে শুক্র এতটা স্ট্রংলি রয়েছে এবং মঙ্গলের ক্ষেত্রেও শক্তিশালী আছে, এখান থেকে একটা কথা বলবো, বিবাহ হওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু আছে। এবার আমরা যে গ্রহটিকে দেখব সেই গ্রহটি হচ্ছে রাহুর ক্ষেত্র। খুব ভালোভাবে আপনারা যদি দেখেন তাহলে রাহুর ক্ষেত্র যথেষ্টই শক্তিশালী, এ বিষয়ে কোনো ডাউট নেই। রাহু যদি এতটা পাওয়ারফুল অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু হঠাৎ উত্থান এবং হঠাৎ পতন এই দুটি জিনিসকেই ইন্ডিকেট করে। তবে রাহু এখানে শক্তিশালী অবস্থায় রয়েছে, কিন্তু বৃহস্পতি খুব একটা শক্তিশালী নেই। সুতরাং এখানে এই রাহুকে বৃহস্পতি কন্ট্রোল করতে পারছে না। তার ফলস্বরূপ কী হবে, জাতকের অতিরিক্ত খরচ, ইলেকট্রনিক্স আইটেমের প্রতি আগ্রহ, নতুন নতুন গাড়ি, নতুন নতুন বাড়ি বা বিলাসবহুল জীবনের প্রতি আসক্তি, এটা কিন্তু এই জাতকের প্রাথমিক চাহিদার মধ্যে থাকবে। এবারে মূল যে বিষয় অর্থাৎ জাতকের প্রশ্ন সরকারি চাকরি, দেখুন স্টিল ডেট অর্থাৎ 2026-এর মার্চ মাসে আপনারা এই ভিডিও দেখতে পাচ্ছেন। সরকারি চাকরি এই বছরই হবার সম্ভাবনা সেটা কিন্তু খুব বেশি আমি দেখতে পাচ্ছি না, বরং 2028 সালে গিয়ে বা 27 সালের মাঝামাঝি গিয়ে চাকরি পাওয়ার যোগ সেটি কিন্তু প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। কারণ যখন এই রেখাটি অ্যাক্টিভেট হবে রবির ক্ষেত্রে, তখন এই রেখাটি কিন্তু সরকারি চাকরিকে নির্দেশ করছে। এবং যেহেতু বর্তমানে এই জাতক কোনো প্রফেশনের সাথে যুক্ত নেই, সুতরাং এখানে প্রাইভেট সেক্টরে প্রথমে চাকরি হবে, তারপর কিন্তু সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা সেটি তৈরি হয়ে রয়েছে। এটার জন্য অতিরিক্ত পরিশ্রম করার প্রয়োজনীয়তা সেটিও কিন্তু প্রমিনেন্টলি দেখতে পাওয়া যায়। এবারে এই জাতকের একটি প্রশ্ন রয়েছে, জাতকের শিরোরেখা ডান হাতে দেখতে পাওয়া যাচ্ছে না। শিরোরেখা থেকে আমরা যে বিষয়ের বিচার করি, শিরোরেখা থেকে বুদ্ধি এবং বুদ্ধিমত্তার প্রয়োগ এই দুটিরই বিচার আমরা শিরোরেখা থেকে করতে পারি। তাহলে যেহেতু এখানে শিরোরেখা দেখতে পাওয়া যাচ্ছে না, এর নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে অসমর্থ হওয়া। জাতকের কাছে সুযোগ আসবে, কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার জাতক সময় মতো করতে পারবে না, এই বিষয়টির ইন্ডিকেট করে। তবে শুধুমাত্র একটা রেখা দেখেই বিচার করা যায় না, সেই রেখাটি কোন গ্রহের ইনফ্লুয়েন্সে রয়েছে এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে শিরোরেখা বৃহস্পতি এবং মঙ্গল দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়। বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ, মঙ্গল হচ্ছে সাহস এবং যুক্তির কারক গ্রহ। আজ আমরা আমাদের বিচার বুদ্ধিকে তখনই যথাযথভাবে কাজে লাগাতে পারি যখন আমাদের মধ্যে যথেষ্ট জ্ঞান এবং যুক্তি এই দুটির সংমিশ্রণ ঘটে। এই জায়গাতে কিন্তু এই জাতকের কিছু প্রতিবন্ধকতা সেটি চলে আসতে পারে।
মঙ্গলের ক্ষেত্র যথাযথ থাকলেও বৃহস্পতির ক্ষেত্র এখানে খুব একটা সাপোর্টিভ এই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। এইখানে পরিস্থিতিতে জাতকের মঙ্গল এবং বৃহস্পতি এই দুটি গ্রহের 100% প্রতিকার করার প্রয়োজনীয়তা থাকছে। কী ধরনের প্রতিকার করার প্রয়োজন সেটি এই জাতকের সাথে ভিডিও দেখার পর যখন আমার কথা হবে অবশ্যম্ভাবী বলে দেওয়া যাবে। আপনারা চাইলে আপনাদের হস্তরেখা এইভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর বিচার করাতে পারেন। আরও যে দুটি লাইন এই খাতটিতে বিশেষভাবে পরিলক্ষিত হয় সেটি হচ্ছে জাতকের ভাগ্যরেখা, সেটি কিন্তু একেবারে অনুপস্থিত, এবং ভাগ্যরেখা যেটা দেখতে পাওয়া যায় সেটিও কিন্তু ভাঙা ভাঙা। তাহলে ভাগ্যরেখা যদি হাতের মধ্যে না থাকে সেটা ইন্ডিকেট করে নিজের ভাগ্য সেটা নিজেকেই তৈরি করতে হবে, এবং কেরিয়ার তৈরি করার পূর্বে যথেষ্ট প্রতিবন্ধকতা বাধা বিপত্তি আসবে। স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত পরিশ্রম সেটি কিন্তু এই জাতকের প্রয়োজন, কিন্তু সেটা এই জাতক করতে পারবে। তার কারণ হচ্ছে রবির ক্ষেত্রে প্রমিনেন্ট একটি রবি রেখা সেটি আমরা পরিলক্ষিত করতে পারছি। মঙ্গলের ক্ষেত্র অত্যন্ত স্ট্রং রয়েছে সেটা আমরা দেখতে পাই। শুক্রের ক্ষেত্র সেটাও আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে এই যে জাতকের মূল যে প্রশ্নগুলি ছিল সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা অবশ্যম্ভাবী করলাম। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, অথবা আপনারা যারা এই ভিডিওটি দেখবেন আপনাদের যদি ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকে সেটাও আপনারা এই হাতটি সম্পর্কে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।